সায়নের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মতন স্মার্ট ছেলেকে রিজেক্ট করলি? তো যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই জীবনেও ভালো ছেলে পাবি না। এতদিন তো রাগ অহংকার আমি সব সহ্য করেছি, কিন্তু না, তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। স্যার আইজাক নিউটনও 100-এর মধ্যে 150 পায়নি, আর তুমি পেয়ে গেলা, যে আমি বিশ্বাস করিনি। মা, তুমি তো আজ 7-8 বছর ধরে আমার ছেলেকে পাত্তা দিয়ে আছো, তা তুমি আমার ছেলেকে বিয়েটা করো না। আমি তোকে বিয়ে করে নেব। না না, তোর মতন অহংকারী ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আজকের ক্লাসটা প্রচন্ড বোরিং ছিল। প্রফেসর যে বিষয়টা বোঝাচ্ছিল আমার মাথাতেই ঢুকলো না, তার অর্ধেক কথা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আরে ওটা তো বেসিক কনসেপ্ট ছিল, ওটা আবার বুঝতে হয়, ও তো সাধারণ জ্ঞানেই পারা যায়। তোর মাথায় ঘেলু না, এটাই বুঝতে পারিসনি। ব্রেনটাকে আমার মতো একটু তীক্ষ্ণ কর, বুঝলি? দেখবি সব মনে থাকবে আর সব ইজিলি করতে পারবি। সব সময় হাতির মতো খেলে হয় না, একটু বুদ্ধিও খাটাতে হয়, বুঝলি? আর আমি কাকে কি বলছি, মেয়েদের তো এমনি বুদ্ধি হাঁটুর নিচে। শোন, সব মেয়ে এক না। আর এই অহংকারী কথা তুই ছাড়, বুঝতে পারলি? রোজ রোজ তোর এই অহংকারী কথা আমার আর ভালো লাগে না। আর তুই আমাকে খাবার কোটা দিবি নি। উফ, আরে তুই মারছিস কেন? আরে তুই তো হাতির মতন খাস, তাই তো বললাম। আর সত্যি করে বলতো, আমার মতো জিনিয়াস এই কলেজে আর কেউ আছে বল দেখি? দাঁড়া, প্রফেসরের কথা তো তুই বুঝতে পারিসনি, আমি তোকে ওই কথা কটা 5 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, দেখ। আর তাছাড়া প্রফেসরের ব্রেন আমার মতো না, ও ভালো বোঝাতেও পারে না। দেখ, আমি তোকে কত সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছি। বাবা, তুই প্রফেসরকে নিজের সাথে তুলনা করছিস? তুলনা করার কি আছে, যেটা সত্যি সেটা বললাম। তুই আমাকে আর প্রফেসরকে পাশাপাশি বসিয়ে দে, আমাদেরকে অঙ্ক করতে দে। প্রফেসরের থেকে যদি আমি ভালো অঙ্ক না করতে পারি, না বোঝাতে পারি, তখন আমার নাম তুই পাল্টিয়ে রাখবি। অমনি তো আর আমি 100-তে 100 পাইনি। দিমাগ আছে খেপি। হয়েছে, খুব অহংকার করা হয়েছে। চল এবার ক্লাসের দিকে যাই। আরে যাবি, তার আগে একটা কথা বল। আমার মতো এত ট্যালেন্টেড ছেলে, পড়াশোনায় ভালো, কোথাও দেখেছিস তুই? না না, তোর মতন এত ট্যালেন্টেড ছেলে তো আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে নাই। তুই তো আমাদের পশ্চিমবঙ্গের টপার। সায়নী, তুই ভুল বললি। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে আমার মতো ট্যালেন্টেড ছেলে তুই আরেকটা খুঁজে পাবি না। দেখ, ওই প্রফেসরের লেকচার শুনে শুনে তোর তো রেজাল্ট জীবনে ভালো হয়নি। আমি আজ তোর পাশে ছিলাম বলে তোর রেজাল্ট আগের থেকে ভালো হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমার রেজাল্টটা একটু খারাপই ছিল, কিন্তু গত 7 বছর ধরে তোর সাথে বেড়াতে বেড়াতে তোর হাওয়া লেগে আমারও রেজাল্ট ভালো হয়ে গেছে। না, অতটাও ভালো হয়নি, তোকে আরো ভালো রেজাল্ট করতে হবে। এক্ষুনি বললো ওর সাথে থেকে থেকে আমার রেজাল্ট ভালো হয়ে গেছে, আবার এক্ষুনি বলছে অতটা ভালো হয়নি। এই যে কখন কি বলে কিছুই বোঝা যায় না। চল। ওই দের আসি ফুচকার গাড়ি, চ ফুচকা খেয়ে আসি। কি ডিসগাস্টিং! হাত না ধুয়ে গা হাত পা চুলকে অতি আলু টালু মাখে। ছি, আমার এসবগুলো রুচে না। ওকে দেখেই তো মনে হচ্ছে আনকালচার, অশিক্ষিত। আর এমনিতেও আমার এই শার্টটাই যদি নোংরা ওই ফুচকা ঝোলটোল পড়ে, তাহলে আমার নতুন শার্টটা নোংরা হয়ে যাবে না? এই শার্টের জন্য তুই ফুচকা খাবি না? তোর এই 20 টাকার ফুচকা খেতে গিয়ে আমার এই 4500 টাকার ড্রেসটা নষ্ট করব? ওসব খেতে হবে না, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, ক্লাসে চল। ঠিক আছে, চল। রাশিদ, অনেকদিন থেকে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলে ওঠা হয়নি। তো ভাবছি আজকে কথাটা বলেই দেব। থাক, তোকে আর বলতে হবে না। তুই যে কি বলবি আমি আগে থেকেই জেনে গেছি। আসলে আজকে আমাকে আরো হ্যান্ডসাম লাগছে, এই জন্য মনে হয় তুই আমার প্রেমে পড়ে গেছিস, আমাকে প্রপোজ করবি। কিন্তু লাভ নেই, আমি এখন প্রেম টেম করতে পারবো না। আরে প্রেম টেমের কথা বলছি না, আসলে আমি পড়াশোনার জন্য বিদেশে যাব ভাবছি। সে তো খুব ভালো কথা, যা, এতে ভাবার কি আছে। কিন্তু আমার মতো এত ট্যালেন্টেড ছেলে তো সব জায়গায় পাবি না, সেক্ষেত্রে তোর রেজাল্ট খারাপও হতে পারে। একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, যা একটু চেষ্টা করে দেখ। আমরা 7-8 বছর একসঙ্গে ছিলাম, কখনো সায়নীর কথা আমার এত মনে পড়েনি। কিন্তু ওর বিদেশ চলে যাওয়ার কথাটা শোনার পর থেকে শুধু ওরই কথা মনে আসছে কেন বুঝতে পারছি না। কি যে হলো, আগে তো ভাবতাম ও আমার কাছে থাকুক বা না থাকুক এতে আমার কোনো যাই আসে না, কিন্তু আজ হঠাৎ ওর কথা আমার এত মনে পড়ছে কেন?
কি রে রাশিদ, রাত 12টা বেজে গেল, তুই এখনো ঘুমাসনি যে? উসফুস করছিস, কি ব্যাপার? কি নিয়ে এত চিন্তা করছিস? কোনো প্রবলেম হয়েছে নাকি? মা, আসলে সায়নী আমাকে ছাড়া বিদেশে পড়তে চলে যাচ্ছে, তাই ও বিদেশে চলে যাবে ভেবে আমার কিছু ভালো লাগছে না। বলিস কি? কিন্তু আমি যতদূর জানি ওদের তো বিদেশে পড়তে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আমার মনে বলে সায়নী তোর উপর অভিমান করে এ কথা বলেছি। শোন, অত চিন্তা করে লাভ নাই। আমার মনে বলে সায়নী তাকে মনে মনে খুব পছন্দ করে। না হলে তোর এত অহংকার থাকার সত্ত্বেও বান্ধবীর মতো 7-8 বছর ধরে তোর সঙ্গে কেউ থাকতে পারে? তুই কাল কি সায়নীকে আমাদের বাড়িতে ডাক, আমি বুঝে বলছি কি সমস্যা হয়েছে আমি দেখছি। ঠিক আছে, তাই হবে। দেখ বাপ, আমার শরীরের অবস্থা তো খুব খারাপ, তো তুই বিটা কর, না হলে লাতি পুতির মুখ না দেখি আমাকে মরি যেতে শোনো হবে। আব্বা, তোমার চেকআপ গত মাসে আমি করে নিয়ে আসলাম। তুমি এখন সব দিক থেকেই ফিট আছো, ওসব চালাকি বাদ দাও। আমি এখন বিয়ে করতে পারবো না, আগে পড়াশোনাটা শেষ করি। আচ্ছা মা, আমার ছেলে এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত একটা প্রেম টেম করলো না, আবার বিয়ে দেব বলছি, বিয়েও করতে চাইছে না। মা, তুমি তো আজ 7-8 বছর ধরে আমার ছেলের সঙ্গে আছো, আমার ছেলের কি কোনো সমস্যা আছে নাকি? না না, কোনো সমস্যা থাকবে কেন? আসলে ও তো সারাক্ষণ পড়াশোনা নিয়ে অহংকার করে, আর কোনো মেয়ের দিকে তাকায়ও না, আর সেই জন্য রাশিদকে কোনো মেয়ে পাত্তাও দেয় না। মা, তুমি তো আজ 7-8 বছর ধরে আমার ছেলেকে পাত্তা দিয়ে আছো, তা তুমি আমার ছেলেকে বিয়েটা করো না। না আন্টি, আমি কি করে বিয়ে করব? আমি তো কিছুদিন বাদ দিয়েই পড়ার জন্য বিদেশে চলে যাব, তখন তো আর রাশিদের সাথে আমার যোগাযোগও থাকবে না। আরে পড়াশোনা করবা সব ঠিক আছে, বিয়ের পর কি মানুষ পড়াশোনা করে না? তবে মা, এই কথা তুমি আমার ছেলেকে বলো না, আর তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো, হবে মা? নাও, চা খেয়ে নাও। রাশিদ, যা তাহলে মেয়েটাকে বাড়িতে দিয়াই গা। সায়নী এই তো আসলো, বাড়ি যাওয়ার কি দরকার? এই তুই থাক, পরে যাস। না না, অনেকক্ষণ আশা হয়ে গেছে, তুই আমাকে রেখে আয়, আমি আবার আসবো বেড়াতে। ঠিক আছে, শুনবি না যখন চল। শোন সায়নী, পড়াশোনা দেশেও করা যায়, বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে তার কোনো মানে নাই। তুই দেশে থেকেই পড়াশোনা কর, আর হঠাৎ করে তুই বিদেশে গিয়ে পড়াশোনা করবে বলছিস কেন? দেখ, সত্যি কথা বলতে গেলে তোর যা অহংকার, আর এই অহংকার রোজ রোজ সহ্য করতে করতে আমার বিরক্ত ধরে গেছে, তাই সেই জন্য আমি ভেবেছিলাম বিদেশের নাম করে কোনো আশেপাশে কলেজে আমি ভর্তি হব, যেন তোর কাছ থেকে আমার পেছন ছাড়াতে পারি। এটাই হলো আসল সত্যি কথা। তাছাড়া আমারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাই ভাবছি একটা ভালো ছেলে দেখে তার সাথে প্রেম করে বিয়ে করে নেব। আর কতদিনে বা পড়াশোনা করব? দেশের যা হাল, পড়াশোনা করে এখনকার যুগে আর চাকরি বাকরি পাবো না। আচ্ছা, তুই তো আমার সঙ্গে 7-8 বছর আছিস, আমার মতো পড়াশোনা করা স্মার্ট ছেলে থাকতে অন্য জায়গায় প্রেম করবি কেন? আচ্ছা, আগে থেকে তুই আবার কোথাও প্রেম টেম করিস নাকি? আর যদি না করিস তাহলে আমার সঙ্গেই প্রেমটা কর, আমি তোকে বিয়ে করে নেব। না না, তোর মতন অহংকারী ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমার মতন একটা সাধারণ ছেলে খুঁজছি আমি, পেলে আমি তার সাথে প্রেম শুরু করে দেব। চিরদিনই তোমারই আশায় কেটে গেল এ জীবন, কেউ তো এই হৃদয়ে তোমার জায়গা নিতে পারেনি।
তোমার ওই ভালোবাসা। সায়নের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মতন স্মার্ট ছেলেকে রিজেক্ট করলি? তো যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই জীবনেও ভালো ছেলে পাবি না। সায়নের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মতন স্মার্ট ছেলেকে রিজেক্ট করলি? তো যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই জীবনেও ভালো ছেলে পাবি না। তোর অহংকার আমি খুব সহ্য করেছি। তুই যখন আমাকে অভিশাপ দিলি, আমিও তোকে অভিশাপ দিলাম। তোর জীবনে বিয়ে হবে না, তোকে সারা জীবন আইবুড়ে থাকতে হবে। নিতে পারিনি আবেগের বিস্ফোরণ। এই, আর অহংকার করবি? শয়তান ছেলে, তোর এত কিসের অহংকার রে? আমি তোর এত ভালো বন্ধু, তাও তুই আমাকে অভিশাপ দিলি। এত কিসের অহংকার? পড়াশোনায় ভালো বলি সব কাজে তোকে অহংকার করতে হবে? আমাদের রেজাল্ট কি খুবই খারাপ? মানুষকে তুই মানুষ ভাবিস নি? এই কদিন থেকে কি হচ্ছে আমার? যেদিন থেকে সায়নী আমার কাছ থেকে দূরে চলে যাবে বলেছে, সেদিন থেকে আমি শুধু ওর কথাই ভাবছি। ওইয়া কি ব্যাপার কাকা? এই দেখো মেরে দিলাম চাকা। তোমার মনটা খারাপ মনে হচ্ছে। দেখো ভাইপো, সবসময় এসে মাথা খারাপ করো না, আমার ভালো লাগছে না, যাও তো। জানি কাকা, তোমার আবার কি হয়েছে? তুমি আবার পেমেন্টের ধোকা খেয়েছো নাকি? আরে না, সেরকম না, শোনো তাহলে। ও এই ব্যাপার, তোমার ভাইপো থাকতে কোনো টেনশনই নাই। তোমাকে কেউ সত্যি করে ভালোবাসে না, বাসে না, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। কি করে? শোনো কাকা, কালকে তুমি কলেজে কি? রাশিদের বাচ্চা, একদিন আমি নাই আর অন্য মেয়ের সাথে গল্প করতে লেগেছিস। এতদিন তো রাগ অহংকার আমি সব সহ্য করেছি, কিন্তু না, তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তুই এইভাবে আমাকে একা ফেলে চলে গেলি? তোর এত বড় সাহস! দেখবি যেদিন আমি তোকে সত্যি ছেড়ে চলে যাব, সেই দিন তুই বুঝবি আর এই সায়নীকেই খুঁজবি। তুই বুঝবি তোর জীবনে আমার গুরুত্ব কতটা। কি কাকা, তাহলে আমার প্ল্যান কাজে দিলো? হ্যাঁ ভাইপো, তোমার প্ল্যান দারুণ কাজ করেছে। আমি যখন বর্ষার সঙ্গে কথা বলছিলাম, তখন সায়নের মুখটা দেখার মতো ছিল, পুরো বাংলার 5 হয়ে গিয়েছিল। আর জানো ভাইপো, বর্ষাকে আর আমাকে দেখে সায়নী পুরো তেলে বেগুনে জ্বলে উঠছিল। তুমি ঠিকই বলেছো কাকা, তার জন্য এরকম পোড়া পোড়া গন্ধ আসছিল। পোড়া গন্ধ আসছিল মানে? ভাইপো তুমি তো যাওইনি আমাদের সঙ্গে, তাহলে তুমি বাড়িতে বসে পোড়া পোড়া গন্ধ পেলে কি করে? আরে কাকা, তোমার মাথা তো দেখছি একবারে ফাঁকা। প্ল্যানটাই তো আমার ছিল, তার লাগি তো আমি পোড়া পোড়া গন্ধ পেয়েছি। তুই আমার মতো মেধাবী ছাত্রকে বলছিস আমার মাথা ফাঁকা? তুই জানিস আমি অঙ্কতে 100তে 100 পাই, বাংলাতেও আমি 100-র মধ্যে 100 পেয়েছি, আর ভূগোলে আমি 100-র মধ্যে 150 পেয়েছি। कुछ ज्यादा नहीं हो गया? কাকা, পরীক্ষাতে 100 নম্বরের তো তুমি 150 নাম্বার পালা কি করি? এটা তো অসম্ভব। এই তো ভাইপো, বুঝতে পারলা না তো? আরে তুমি এখনো ছোট আছো, তোমার বোঝার বয়স হয়নি। আসলে এসব অসম্ভবকে সম্ভব করাই তো মেধাবী রাশিদের কাজ। আমি বুঝতে পেরেছি কাকা, তুমি আমাকে ডাহা মিথ্যে কথা বলছো। নাহলে বিজ্ঞানী স্যার আইজাক নিউটনও 100-র মধ্যে 150 পায়নি, আর তুমি পেয়ে গেলা, এ আমি বিশ্বাস করিনি। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবা? ঠিক আছে, তুমি প্রমাণ দাও, তাহলে আমি বিশ্বাস করব।
আসলে তোমাদের মতন অশিক্ষিত ছেলেরা পরীক্ষাতে 100-র মধ্যে 50 পায়, আর বাকি 50 নাম্বার তো মাস্টার মশাই পকেটে ভরে বাড়ি নিয়ে যায় না। আমার মতো মেধাবী ছাত্রকে পুরস্কার দিয়ে যায়। কাকা তুমি মেধাবী ছাত্র বলি আমাকে অশিক্ষিত বলে অপমান করলা। তোমার এত অহংকার। শুনো কাকা, তোমার এই অহংকার আর বেশি দিন থাকবে না। এই অহংকার ভেঙে কাজের মতন চুরমার হয়ে যাবে। দেখো ভাইপো, তুমি ছোটর মতো থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। তুমি ঠিকই বলেছো কাকা, আমি গাধা, তার লাগি তোমাকে আমি বুদ্ধি দিতে এসেছিলাম। মা ঠিকই বলে, কারোর উপকার করতে হয় না। ঠিক আছে যাও, আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না। সায়নী, এটা কি? সায়নী, তোর গালে কি লেগে গেছে? এই সুরাজে বাচ্চা, হাত ছড়া। তুই সায়নীর গায়ে হাত দিয়েছিস কেন? ওটা আমার বান্ধবী। হট এখান থেকে। ও হট এখান থেকে। তুমি অন্য বান্ধবীর সাথে গল্প করছো, তাতে কোনো সমস্যা নাই, আর আমি বন্ধুর সাথে গল্প করলে সমস্যা। ঠিক আছে যা গল্প করগা। রাশিদকেও তো কমা ভাবিস না। তোর থেকে আমার রেজাল্ট কত ভালো, আমার বান্ধবীর কোনো অভাব নেই। সায়নী, তাহলে তুই থাক, পরে কথা হবে। কই সায়নী, তোকে আমি নিতে এসেছি, চলে আয়। কি ব্যাপার যে অহংকারী মানুষ আমাকে কোনোদিন নিতে আসেনি, আমাকে যেতে হতো তোর কাছে, আর আজকেও নিজে থেকে আমাকে নিতে চলে আসলো। যাক, রাগটাগ করে লাভ নাই, যাই। কি ব্যাপার, আজ অহংকারী মানুষ আমাকে নিজে থেকে নিতে চলে এসেছে? তুই বন্ধুত্বর কদর করতে পারিস না বলে কি আমি পারি না? তোকে একদিন নিতে এসেছি, তাও আবার ফচি ধরছিস। এই কারণেই তো আসি না। থাক, তোকে যেতে হবে না। আরে এসে যখন পড়েছিস, চল চল। ও মা গো, ও মা গো। উফ, কিভাবে গেট লাগাস? কোনো জ্ঞানটা নাই নাকি? এরপর থেকে তোকে আর কোনোদিন গেট লাগাতে হবে না, আমি গেট লাগিয়ে দেবো। দেখি হাতটা। শোন সায়নী, আমি জানি আমি খুব অহংকারী, তবে অহংকার মানুষের একদিনে কমে না, আস্তে আস্তে কমবে। আমার উপরে যদি তোর কোনো রাগ থাকে, তাহলে এই পুতুলটাকে আমি ভেবে তোর মনে যত রাগ আছে সব মিটিয়ে নিবি। সামনে জল জ্যান্ত মানুষ থাকতে পুতুলকে দিয়ে রাগ মেটানো যায়? সায়নী, তুই এত কি ভাবছিস? তুই একদিন বলেছিলিস না তুই একজন সাধারণ ছেলেকে প্রেম করে বিয়ে করবি, তাহলে প্রেমটা তুই আমার সঙ্গে কর। আমাকে একটা সুযোগ দে সায়নী। যে রাশিদ সব সময় অহংকার নিয়ে বাঁচতো, সেই রাশিদ এখন তোকে নিয়ে বাঁচতে চায়। আমি তোকে ভালোবেসে সব অহংকার ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে যাব, শুধুমাত্র তোর জন্য। আই লাভ ইউ সায়নী, আমি তোকে বিয়ে করতে চাই। রাশিদ, সত্যি বলছিস? তুই আমার জন্য নিজেকে বদলে নিবি? তুই যে আমাকে সত্যি সত্যি এত ভালোবাসিস, সেটা আমি আগে বুঝতে পারিনি। আজকে আমি খুব খুশি। তুই আমার জন্য তোর সব অহংকার ছেড়ে দিবি। তবে এত সহজে আমি তোকে বিশ্বাস করব না। চল আজকে কোথাও ঘুরি। তুই যদি সারাদিনের মধ্যে অহংকার না করিস, তাহলে ভেবে দেখব। ঠিক আছে, তাই চল।
রাশিদ সত্যি আমার জন্য নিজেকে বদলে নিয়েছে। না হলে আগে যদি এখানে বসতে বলতাম তাহলে বলতো সো ডিসগাস্টিং। এই নোংরা জলে কেউ পা চুবড়িয়ে বসে থাকে? ওই নোংরা জলে পা দিলে এক্ষুনি র্যাশ বেরিয়ে যাবে। চল চল চল। আমার মতো এত মেধাবী ছেলে এই নোংরা জলে বসবে না। যাক, আমার জন্য রাশিদ যখন নিজেকে বদলে নিয়েছে তাহলে এখন প্রেমটা করাই যায়। চোখেরই আলো হয়ে স্বপ্নের সিঁড়ি বেয়ে তোকে দেখি বারবার। মনে মানুষের কাছে সে মনটা যে আমার ভালো লাগে। তুই হাসলে পরে আমার মনটা যে ভালো লাগে রে। তুই হাসলে পরে আমার মনটা যে ভালো লাগে রে। তুই যে চলো, আজকে তো অনেক জায়গায় ঘোরাঘুরি হলো, চলো আজকে বাড়ি ফিরে যাই। না, এখন বাড়ি যাব না, তুমি আমার ঘাড়ে মাথা দিয়েই থাকো। মনের অনুসুরে আজকে না খুব ভালো লাগছে। কেন, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, আমারও ভালো লাগছে। ভালো যখন লাগছে, চলো আজ থেকে প্রেমটা শুরু করে দিই। হ্যাঁ, প্রেমটা শুরু করে দেওয়াই যায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রেম যখন শুরু হয়ে গেল, চল কালকে বিয়েটা করে নি। এখনই প্রেমটা শুরু করলাম আর 10 মিনিট না হতেই বলছিস বিয়ে করে ফেলতে? আরে আমার বুদ্ধু, কদিন প্রেমটা তো করি। আরে প্রেম তো বিয়ের পরেও হবে, চল আগে বিয়েটা করে নি, না হলে আবার তোর মন পাল্টিয়ে যাবে। আরে আমার মন পাল্টাবে না, তুই অত চিন্তা করিস না তো। না না না, বিয়ে তোকে করতেই হবে। ঠিক আছে, তুই যখন শুনছিসই না, কাল তুই আমাদের বাড়িতে আয়, আমি আব্বার সাথে কথা বলে দেখছি। তুমি একটা অহংকারী ছেলে। শাইনির মুখ থেকে আমি সবই শুনেছি। আর শাইনি হঠাৎ করে কেমন হলো যে তুই ওকে বিয়ে করবো বলছিস? এর সঙ্গে আমি তোর বিয়ে দিতে পারবো না। এই ছেলে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আঙ্কেল, আমি সায়নীর জন্য নিজেকে পুরোভাবে চেঞ্জ করে ফেলেছি। ওফ, তুমি বদলেছো না বদলাওনি আমার দেখার দরকার নাই। তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, এটাই আমার লাস্ট কথা। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দেখো আব্বা, আমি তোমাকে যেই রাশিদের কথা বলেছিলাম সেই রাশিদ আর আগের মতো নাই। সে নিজেকে অনেক বদলে নিয়েছে আমার জন্য। আমি যদি সুখী হই আব্বা, আমি এই রাশিদের সাথে সুখী হব। তুমি আর না করো না আব্বা। শোন, মানুষ প্রেমে পড়লে ভালো আর খারাপের তফাৎটা ভুলে যায়। তাই আমি আর তোর কোনো কথা শুনতে রাজি নাই। তুই রাশিদকে এক্ষুনি চলে যেতে বল। রাশিদ চলে গেলে রাশিদের সাথে আমিও চলে যাব। তোর এত বড় ক্ষমতা, তুই আমার মুখের উপর তুই কথা বলিস? আব্বা, আব্বা, ও আব্বা, তুমি কথা বলছো না কেন? আব্বা, রাশিদ তাড়াতাড়ি তুমি আব্বাকে হসপিটালে নিয়ে চলো। দেখুন, ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এখনই একটা অপারেশন করতে হবে। কিন্তু ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যেটা খুবই বিরল। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই। আপনাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার বাবু, আমার ও নেগেটিভ রক্ত, আপনি আমার রক্ত নিন। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আপনি চলুন। বাপ, আসো বাপ, তুমি আমার পাশে বসো। আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে কত অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর সেই তুমি তোমার রক্ত দিয়ে আমার জীবন বাঁচালে। আজ বুঝতে পারলাম তোমার কোনো অহংকার নেই, তাই আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিচ্ছি। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব সব তোমার। শাইনি মা, দে তোর হাতটা দে। তুই যে আমার